আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, একজন মহিলা কবুতরের ওপর জুলুম করেছিল। সেই মহিলাটি কবুতরের ডিমকে ভেঙে তার ভেতর থেকে বাচ্চাটিকে বের করে মেরে ফেলেছিল। তারপর সেই মহিলাটির সঙ্গে কি হয়েছিল সেটি আজকের এই খুব সুন্দর ভিডিওতে জানবো। আপনাদেরকে জানিয়ে রাখি যে খুব সুন্দর এই শিক্ষণীয় ঘটনাটিকে কিছুটা এমন বর্ণনা করা হয়েছে যে বলা হয়ে থাকে যে বৃহৎ পৃথিবীর কোনো অংশে একটি খুবই সবুজ জঙ্গল ছিল। সেই জঙ্গল এতটাই সবুজ ছিল যে কোনো পাখিরা এসে সেখানে তাদের বাসা বাঁধতে পারত। সেখানে ছোট ছোট ঘরও বানানো ছিল, আর এই জঙ্গলের মধ্যে একটা নহরও বয়ে যেত, আর সেই নহরের পানি প্রত্যেকের পিপাসা মেটাতো। তো এমন নিয়ামত যখন কোনো মানুষের কাছে আসবে তখন তার প্রয়োজন হবে যে সে যেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। এমনিতে তো প্রত্যেক মানুষের প্রত্যেক সময়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা প্রয়োজন। তো নহরের কাছে একটি ঝুপড়িও ছিল, আর সেই ঝুপড়িতে স্বামী স্ত্রী এবং তাদের ছেলের সঙ্গে খুব শান্তিতে সময় অতিবাহিত করত। স্বামী যিনি ছিলেন তিনি আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে একজন ছিলেন। তিনি কখনো নিজের স্ত্রীর গায়ে হাত উঠিয়ে দেখেনি। যে কোনো নারীর সঙ্গে যদি কথা বলতেন তাহলে তিনি খুবই ভদ্র এবং খুব সুন্দর আচরণের সাথে তাদের সাথে উপস্থাপন করতেন। সেখানে সেই নারী তার মা হোক, বোন হোক অথবা তার স্ত্রী হোক না কেন, সেই মানুষটির ইচ্ছে হতো যেন সে অনেক মানুষের খাবার খাওয়াতে পারে, তার ঘরে যেন সবসময় দস্তরখান পাতা থাকবে। কিন্তু তার স্ত্রী চাইতো তার ঘরে যেন কেউ প্রবেশ না করে। মানুষের সঙ্গে সঙ্গে সে জীবজন্তুকেও অপছন্দ করত। যদিও তার স্বামী তাকে বলতো যে পশু পাখিদের খাবার খাওয়াতে থাকবে, তাহলে আল্লাহ আমাদের ওপর খুশি হবেন। যে ঘরে পশু পাখি বা জীবজন্তুকে খাবার খাওয়ানো হয় সেই ঘরে কখনো রিজিকের অভাব হয় না এবং রিজিক বৃদ্ধি পেতে থাকে। কিন্তু সেই মহিলাটি নিজের স্বামীর কথাকে মোটেই শুনতো না, আর বলতো যে জীবজন্তু পশু পাখি এতটাই পর্যন্ত যে ছোট ছোট কীট পতঙ্গকে অপছন্দ করত। আর আমি এই কথাকে বুঝতে পারি না যে আল্লাহ পাক কেন এদেরকে সৃষ্টি করেছেন। তখন তার স্বামী বলতেন আল্লাহ তাআলা সবাইকে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, কোনো না কোনো রহস্য অবশ্যই লুকিয়ে আছে। আর এই কথা বলতে না পারা পশুরা মানুষের জন্য দোয়া করে থাকে, কিন্তু যদি এই মানুষেরাই এদেরকে কষ্ট দিতে শুরু করে তাহলে এরা কি করবে? এই কথা না বলতে পারা মাখলুকরা আল্লাহ তাআলা তাসবিহ করে থাকে। তুমি কতটা ভাগ্যবতী যে তোমার চারিদিকে শুধু সবুজ আর সবুজ, পাশে তোমার নহরও বইছে, আবার পাহাড়ও আছে, আর এত নিয়ামত থাকার সত্ত্বেও তুমি শুকর আদায় করো না। বরং তোমার প্রয়োজন আজ থেকেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে থাকো, আর এই পাখিদের মহব্বত করো এবং তাদের সঙ্গে ভালো আচরণ করো। আমি তো বলছি এদের জন্য খাবারেরও বন্দোবস্ত করো, কারণ আমি তো কাজের জন্য শহরে চলে যাই। যেহেতু সেই মানুষটি কাঠুরি ছিলেন আর কাঠ কেটে শহরে গিয়ে বেঁচে পুনরায় ঘর আসতেন, কিন্তু তার স্ত্রী ঘরেই থাকতো। তিনি বলতেন, দেখো আমার পেছনে যে পাখিগুলো আছে তাদেরকে তুমি দেখাশোনা করে যত্ন করো। মহিলাটি এই কথাগুলো শুনে বলতো, আমাকে বেশি মাসোয়ারা দেওয়ার প্রয়োজন নেই, তোমার মাসোয়ারা আমার মোটেই ঠিক মনে হয় না। আমি আবারও বলে দিচ্ছি, আমার এই পাখি পশুগুলোকে ভালো লাগে না। একবার কি হলো, দুটো কবুতর তাদের ঘরে বাসা বাঁধলো। সে কবুতরের একটা জোড়া ছিল আর সেখানে একটা ডিম উপস্থিত ছিল। সে কবুতরগুলো তাদের আওয়াজে আল্লাহ তাআলার শানকে বর্ণনা করত। সকাল সকাল উঠেই ফজরের সময় তাসবিহ পড়তো। তো সে কবুতরের যে ডিম ছিল সেই ডিম থেকে কয়েকদিন পর তার বাচ্চা বেরোতে যাচ্ছিল। তো তখন সে মহিলাটি তার স্বামীকে বলল, আমি বলছিলাম না আমার এই পাখি পছন্দ হয় না। তখন স্বামী তার নিজের স্ত্রীকে বোঝালেন, হে আল্লাহর বান্দি, এরা আল্লাহর মাখলুক, এরা আল্লাহর তাসবিহ বর্ণনা করে থাকে, এরা মানুষের হকের জন্য দোয়া করতে থাকে এবং মানুষের জন্য বরদোয়া করে থাকে। তুমি কি দোয়া নিতে চাও না বরদোয়া নিতে চাও? মহিলাটি স্বামীর কথা মোটেই শুনল না, আর বলে দিল যে আমার এই কবুতরগুলোর কোনো প্রয়োজন নেই, না হলে মনে রাখবে তোমার অনুপস্থিতিতে আমি এদের সঙ্গে খুবই খারাপ আচরণ করব। সে যাই হোক, তার যে ছেলে ছিল সে মহিলাটি তাকে অনেক মহব্বত করত। একটিই তো ছেলে ছিল ঘরে, স্বামী তো সারাদিনই ঘরে থাকতো না, তার জন্যই তার ছেলে তার হৃদয়কে জুড়িয়ে দিত, আর সে অন্য কারোর সাথে মহব্বতই করতো না, আর নিজের স্বামীর কথাকে সে কানটেরা করে দিত। তার ছেলেটি অনেক চঞ্চল ছিল, তাকে সবসময় বলতো যে তুমি বাইরে যেও না, তুমি খুবই দুষ্টু সন্তান হয়ে গেছো, তোমার বাবা তো বাড়িতে থাকে না, কোথাও যদি তোমার সমস্যা হয় তাহলে আমি তোমাকে একা একা কোথায় নিয়ে যাব। তবুও সেই বাচ্চাটি নিজের চঞ্চল শয়তানের স্বভাব থেকে ফিরে আসতে পারতো না। একদিন সেই বাচ্চাটি দেখলো তাদের দরজার কাছে দুটো পায়রা বসিয়ে আছে, আর সেখানে ডিমও আছে। তো তার শয়তানি মস্তিষ্ক ভাবলো, আমি এখান থেকে একটা ডিমকে উঠিয়ে নিই, আর কেউ জানতে পারবে না। এখন বাচ্চাটি অপেক্ষা করছিল বাবা শহরে চলে যাবে, তার মাও নিজের কোনো কাজের জন্য ঘর থেকে বেরিয়ে যাক। সকাল সকাল তার বাবা শহরে চলে গেল। এবার সে তার মায়ের জন্য অপেক্ষা করতে লাগলো যে তার মাও যেন কোথাও চলে যাক,
তার মাও ঘর থেকে বেরিয়ে গেল এবং নহর থেকে পানি আনতে চলে গেল। যেমনই বাচ্চাটি দেখলো তার মা ঘর থেকে অনেক দূরে চলে গিয়েছে, তো সেই সময় সে ছেলেটি একটা উঁচু জিনিসের ওপর দাঁড়িয়ে একটা ডিমকে উঠিয়ে নিল, আর তারপর সে সেই ডিমকে খুব ভালোভাবে দেখতে থাকলো। যখন সেই ডিমকে সেই ছেলেটি উঠিয়েছিল তখন কবুতররা ভীষণই পেরেশান হয়েছিল, কেননা তারাও তো বাবা মা ছিল। তো সেই সময় তার মায়ের হঠাৎ করে এক অন্য কাজ মনে পড়ে গেল, আর সেই জন্য সে নিজের ঘরে ফিরে চলে আসলো। তো ঘরে এসে কি দেখলো, তার বাচ্চা উঁচু একটা স্থানে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, আর কবুতরের ডিমকে উঠিয়ে নিয়ে তাকে খুব ভালোভাবে দেখছে। এমন দৃশ্যকে দেখে তার ভীষণ রাগ হলো, আর সে চিলের মতো ছোঁ মেরে নিজের বাচ্চাকে নামিয়ে বড় ঘৃণার সাথে তার হাত দিয়ে ডিমকে নিয়ে জমিনের ওপর ফেলে দিল। আর সেই ডিমের ভেতরে যে বাচ্চা উপস্থিত ছিল আর যে কিছুদিন হলে বেরিয়ে আসতো, যেমনই ডিমটি জমিনে পড়ে গেল তখন ডিমটি ভেঙে গেল, আর ডিমের ভেতরে থাকা বাচ্চাটিও জমিনের টক্কর টক্কর খেতে খেতে শেষ পর্যন্ত সেও মারা গেল। কবুতররা নিজেদের বাচ্চাকে মরতে দেখেছিল আর কত কি নাই বলছিল। মহিলাটি নিজের বাচ্চাকে ঘরে নিয়ে প্রচুর মারপিট করলো আর বলল, তুমি সত্যি খুব বদমাশ হয়ে গিয়েছো, আর তুমি কি জানো না আমি পাখিদের অপছন্দ করি? সে কবে থেকে বলছি তোমার বাবাকে এই পশু পাখিকে এখান থেকে সরিয়ে নাও, কিন্তু কে শুনে কার কথা? দেখি আজ তুমি এই ডিমগুলোতে হাত দিয়ে দিছো, না জানে কালকে তুমি আর কত কিছু করবে। যখন সে মহিলাটি তাকে মারতে মারতে ক্লান্ত হয়ে গেল তখন মহিলাটি বাইরে বেরিয়ে গিয়ে দরজাকে লাগিয়ে বাইরে থেকে বন্ধ করে দিল আর চলে গেল। তারপর নহর থেকে যখন পানি ভরে ফিরে আসলো তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর সেই সময় তার বাবা ঘরে চলে এসেছিল। তিনি তার ছেলেকে ডাক দিলেন, কিন্তু কোথাও থেকে কোনো আওয়াজ আসছিল না। স্ত্রীকে জিজ্ঞেস করলো, আমার ছেলে কোথায়? মহিলাটি যখন তাড়াতাড়ি করে দরজা খুললো তো ছেলেটি তখন খুবই কান্না করছিল। ছেলেটিকে কান্না করতে দেখে বাবা বলল, কি হয়েছে বাবা তোর? ছেলেটি বলল, মা আমাকে ভীষণ মেরেছে। প্রথমে আমার হাত থেকে ডিমটিকে নিতে জমিনে ছুঁড়ে ফেলেছিল, তখন সে কবুতরের বাচ্চাটি মারা গিয়েছিল, আর সেই জন্য আমি ভীষণ দুঃখী আছি। আমি দেখতে চাইছিলাম যে ডিমের ভেতর থেকে বাচ্চা কেমনভাবে বাইরে বেরিয়ে আসে, আর মা সেই ডিমকে মাটিতে ফেলে দিয়ে সেই পায়রার বাচ্চাকে মেরে ফেলেছে। আমিও তো তোমাদেরই ছেলে, যদি আমার কিছু হয়ে যায় তাহলে তোমরা কি কান্না করবে না? এমন কথা শুনে ছেলেটির বাবা একদম কেঁপে উঠল, আর নিজের ছেলেকে বুকে জড়িয়ে তার স্ত্রীর কাছে এসে বলতে লাগলো, তুমি কি জানো না কবুতর আম্বিয়া আলাইহিস সালামের কতটা পছন্দের ছিল? তোমার এই আচরণের জন্য কবুতররা তোমার উপর বরদোয়া করবে। মহিলাটি বলল, এসব কোনো কিছু হয় না, আমি দোয়া বা বদদোয়া কোনো কিছুকে মানি না। আমি তোমাকে কতবার বলেছিলাম এই কবুতরগুলোকে ওখান থেকে সরিয়ে দাও, কিন্তু তুমি তো কখনো কানই দিল না। আর দেখো এখনও আবার উপরে চড়ে বসেছে, না জানি কীভাবে তার হাত থেকে এই ডিম চলে আসলো। স্বামী বলল, তো হয়েছেই বা কি? সে তো শুধু দেখছিলই। যদি তুমি ভালোবেসে তাকে বোঝাতে আর ডিমকে নিয়ে তার বাসাতেও রেখে দিতে পারতে, কিন্তু তুমি তো সেটিকে ভেঙে ফেলেছো এতদূর পর্যন্ত যে তুমি একজন পাখির জীবনকেও নিয়ে নিয়েছো। স্বামীর কথা তখন না তো সে শুনছিল আর না তো তার কর্ণপাত করলো। স্বামী শুধুমাত্র তার জন্য দোয়াই করলো, ইয়া রাব্বুল আলামিন, এই নারীটিকে বেশি বেশি করে বুদ্ধিদান করুন। আজকে সে যেই কাজটি করেছে তার জন্য তার সাজা আমাদেরকে এমনভাবে দিও না যেখান থেকে আমরা তোমার পরীক্ষায় পড়ে যাব কিন্তু পাশ হতে পারবো না। কিন্তু সেটি দোয়া কবুল হওয়ার সময় ছিল না। ভাগ্যক্রমে সেই ব্যক্তিটিকে 4 দিনের জন্য শহরের বাইরে যেতে হলো, আর তার যাওয়ার পর সেই মহিলাটির ওপর বিপদ একেবারে কোমর বেঁধে নেমে আসলো। তার বাচ্চা এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে সে বিছানা থেকে উঠতে পারছিল না, এতদূর পর্যন্ত যে তার শরীর থেকে ছোট ছোট দানা বের হতে লাগলো। এবার মায়ের প্রাণ একেবারে বেরিয়ে যাচ্ছিল, এইগুলো কি হচ্ছে? হঠাৎ করে এত বিপদ আমাদের ওপর কেন নেমে আসলো? বুকে বাড়ি মেরে মেরে কান্না করতে লাগলো। হাকিমকেও দেখালো, কিন্তু কোনো লাভই হলো না। এতদূর পর্যন্ত যে সবাই উত্তর দিয়ে দিল যে তোমার বাচ্চা আর বাঁচতে পারবে না। আর এমনটি শুনে মেয়েটি দোয়া করতে লাগলো আর মাফি চাইতে লাগলো, কিন্তু এমনটি মনে হচ্ছিল যে তার দোয়াকে কবুল করার আর কেউ ছিল না। তখন সে ভাবতে লাগলো, শেষ পর্যন্ত আমি কোন এমন গুনাহ করেছি যাতে করে হঠাৎ আমার ছেলেটি অসুস্থ হয়ে পড়েছে, আমার সামনে শয়তানি করতো, বদমাইশ করতো, খাবার খেত না, সে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল আর যার কোনো চিকিৎসা হচ্ছে না। স্বামী যখন 3-4 দিন উপস্থিত ছিল না তখন এইসব ঘটনা ঘটলো। সমস্ত হাকিমরা বলে দিল যে দেখো, হয়তো একে শহরে নিয়ে যাও, আর না হলে এর মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকো, আমরা আর কিছুই করতে পারবো না। এটা শুনে সে মেয়েটি ভীষণই দুঃখ পেল, কেননা তার জানা ছিল না যে তার স্বামী কবে বাড়ি ফিরে আসবে। সে দোয়া চাইছিল, কিন্তু তার দোয়া কবুল করার কেউ ছিল না, কেননা যে ভুল আচরণ মেয়েটি করেছিল তার উপরে সে এখনো পর্যন্ত লজ্জিত ছিল না। একদিন মেয়েটি তার ছেলের কাছে বসে মাথায় চাপ দিচ্ছিল, মা,
আমি জানি তুমি পেরেশান হয়ে আছো। আমি তোমাকে প্রশ্ন করেছিলাম, যদি আমার কিছু হয়ে যায় তাহলে কি তোমার কিছু হবে না? ভেবে দেখো, তুমি কবুতরের ডিমকে ভেঙেছিলে আর তার সাথে সাথে ভেতরে থাকা বাচ্চাটিও মরে গিয়েছিল। তাহলে সেই সময় তার বাবা মায়ের কেমনভাবে সময় পার হয়েছিল। যখন তার ছেলে এইসব কথা বলছিল তখনই তার মা চমকে উঠেছিল। নিজের ছেলের কথা শোনার পর তার চোখ একেবারে কবুতরের জড়ার দিকে চলে গেল। এমনটি মনে হচ্ছিল সে আফসোসের চোখে মহিলার দিকে তাকিয়ে আছে। তারপর সে মহিলাটি সেখানে এসে মাপ চাইতে লাগলো। সে বলল, যদি তুমি আমার কথাকে শুনতে পাও তাহলে আমার হকের জন্য তুমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করে দাও। একদিন আমি তোমার বাচ্চাকে মেরে ফেলেছিলাম, আর আজ দেখো আমার ছেলে শেষ নিঃশ্বাস নিতে যাচ্ছে। আজকের পর আমি আর কখনোই খারাপ আচরণ করব না। সেই মহিলাটি অনেক কান্না করতে থাকলো, আর সে কান্না করতে করতে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকলো, এতদূর পর্যন্ত যে সে সময় সে অজ্ঞান হয়ে পড়ল। তারপর যখন সে চোখ খুলল তখন সে দেখলো তার যে ছেলে ছিল, যে কিছুক্ষণ আগে উঠতে পারছিল না, সে তার পাশে এসে খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে। সে বলল, মা, তোমার দোয়া কবুল হয়ে গেছে। তখন তার মা বলল, আমার দোয়া নয়, এই কবুতরের দোয়া কবুল হয়েছে। আজকের পর আমি আর কখনোই পাখিদের সঙ্গে খারাপ আচরণ করব না। আর বন্ধুরা, এখানেই কাহিনীটি শেষ হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।